হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিহা কিচেন। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খেজুর আর দুধের তৈরি মিল্কশেক রেসিপি। আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। এই মিল্কশেকটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ আর খুবই পুষ্টিকর। বিশেষ করে এটা গরমের দিনের জন্য খুবই ভালো। আর যদি এটাকে ইফতারিতে রাখা হয় তাহলে সারাদিনের পুষ্টি চাহিদাটা অনায়াসেই পূরণ হয়ে যাবে, সাথে মনও জুড়িয়ে যাবে এর অসম্ভব স্বাদের জন্য। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2 ধরনের বাদাম। আমি নিয়েছি পেস্তা বাদাম আর নিয়েছি কাঠবাদাম। এবার কুসুম গরম পানিতে এই বাদামগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে বাদামগুলো ফুলে উঠবে আর এর গায়ের থেকে খোসাটাও ছাড়িয়ে নিতে খুবই সহজ হবে। তো আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছ বাদামগুলো ফুলে গেছে আর এর গায়ের থেকে খুব সহজেই আমি খোসাগুলো তুলে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এই বাদামগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব। এতে করে ব্লেন্ড করার সময় খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। তা আমি বাদামগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি 10টা খেজুরকেও কুচি করে কেটে নিয়েছি। এটাও ব্লেন্ডারের সময় মিক্স হওয়ার সুবিধার্থে আমি এখানে কেটে নিয়েছি। এবার আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর আর বাদাম কুচিগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ দুধ। এখানে বেশি দুধ আমি দেব না প্রথম ব্লেন্ড করার সময়, কারণ তাহলে খুব ভালোভাবে মিক্স হবে না খেজুর আর বাদামগুলো। তো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে বাকি দুধগুলো দিয়ে দেব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। এই মিল্কশেকটি যত বেশি ঠান্ডা হবে খেতে ততই বেশি মজা হবে। আর আমি দুধটাকে জাল করার সময় এর মধ্যে সামান্য চিনি মিশিয়ে করে নিয়েছি। তো তোমরা তোমাদের স্বাদ মতো চিনি ইউজ করবে। আর এখানে যেহেতু খেজুর ইউজ করা হচ্ছে আর খেজুরের মিষ্টিটাও আছে, তাই চিনিটা বুঝে শুনে ইউজ করতে হবে। তো আমি এর মধ্যে খানিকটা ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম দিয়ে আবার কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার আমি এটাকে ঢেলে দেখাচ্ছি। আইসক্রিম দেওয়ার ফলে মিল্কশেকটা অনেক বেশি টেস্টি হয়ে ওঠে। আইসক্রিমটা অপশনাল, তবে এটা যদি দেওয়া হয় তাহলে এর টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে। তো আমি কাপে ঢেলে নিয়েছি। এবার ডেকোরেশনের জন্য আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর খেজুর কুচি। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর আমার রেসিপিটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।